গানের আড্ডা জমে উঠবে এবং এই গানের আড্ডা জমানোর জন্য আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মশিউর রহমান পলাশ এবং তার সাথে আছেন যন্ত্রশিল্পী সুদর্শন ও সমীর। চলে যাচ্ছি সরাসরি তাদের কাছে। আপনাদের তিনজনকে এই শুভ সকাল শুরু করতে চাই। পলাশ, আপনার কাছ থেকে ঠিক একজন সঙ্গীত শিল্পীর সকালটা কিভাবে শুরু হয়? আমরা আমাদের অতিথিদের এই প্রশ্নটা সচরাচর পড়ে থাকি। আমি আমার কথা বলতে পারি। আমার সকালটা শুরু হয় খুবই সকালে। আমি সকালে উঠে নামাজ পড়ি এবং প্রতিদিন তো আমি রেয়াজ করি, তারপর একটু হাঁটাহাঁটি করি, এই আর কি। এভাবে শুরু হয় সকালটা। আপনার কাছেও একই প্রশ্ন, সকালটা কিভাবে শুরু করেন? আমার সকালে উঠাই মানে গিটারটা ধরা হয়। এত সকালে ওঠা হয়? এত সকালে না, আচ্ছা, এই 9টা-10টা। আজকে নিশ্চয়ই একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, আজকে অনেক কষ্ট হয়েছে। এরকমই আর কি, গিটার পরে পড়াশোনা করে পরে এই তো চলতেছে। এবং আপনার কাছে সেই জানতে চাই যে আপনার সকালটা আসলে কিভাবে শুরু হয়? মূলত আমার শো থাকলে সকাল দেখি, এছাড়া সকাল দেখি না, আসলে খুব কমই দেখি। অর্থাৎ কাজ যদি থাকে সেক্ষেত্রে সকালে ওঠা হয়। হ্যাঁ, কাজ। আচ্ছা, হ্যাঁ, আমরা আবার একটু মশিউর রহমান পলাশের কাছে আসতে চাই। ছোটবেলায় গানের প্রতি আগ্রহটা ঠিক কখন এবং কিভাবে তৈরি করেছেন? আসলে আমি একটা সঙ্গীত পরিবার থেকে বেড়ে ওঠা একজন মানুষ। আমার বাবা মা গান পছন্দ করতেন, চাচারাও গান পছন্দ করতেন। তো আমার চাচার একটা হারমোনিয়াম ছিল, সে যখন বাজাতেন ওই শব্দ শুনি কিন্তু মানে গানের দিকে ধাবিত হওয়া। আচ্ছা, এইভাবে পরিবারের সদস্যদের অনুপ্রেরণা পেয়েই গানে অনুপ্রেরণা। তারপরে আপনার ক্যাসেট শুনতাম, ওই গানগুলো গলায় তুলতাম, বিভিন্ন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম। আমরা আরো গল্প করব, কিন্তু আমার মনে হয় আমরা সময় একেবারে নষ্ট করতে চাই না। যেহেতু একজন সঙ্গীত শিল্পী আছেন, তার সাথে তার দল রয়েছেন, আমরা কিন্তু গানের দিকে চলে যেতে চাই। প্রথমে কোন গানটা শুনছি? আমি প্রথমে গান করব শ্রদ্ধেয় তপন চৌধুরীর একটি গান করব। এর গানের কথাটা জানতে পারিনি আমি। এটার সুর হচ্ছে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু। আচ্ছা, শুনি। জি। যেতে যেতে কেন পড়ে বাধা, মন তো আর মানে না। মেঘ কেটে গেছে বহুদূরে, ঝড় তো তবুও থামে না। যেতে যেতে কেন পড়ে বাধা, মন তো আর মানে না। মেঘ কেটে গেছে বহুদূরে, ঝড় তো তবুও থামে না। পথে বাধা আমার, পথে বাধা
চমৎকার। আমরা এই গানটি উৎসর্গ করতে পারি আয়ুব বাচ্চুকে। গতকাল 21শে পদকে তিনি ভূষিত হয়েছেন। তিনি আমাদের মাঝে নেই, তবে তার কর্মের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাদের মাঝে বেঁচে আছেন। বেঁচে আছেন এবং তাকে থাকবেন। সম্মান জানিয়ে আমরা আরো একটি গান শুনবো। আমরা আয়ুব বাচ্চুর একটা গান বাচ্চুর শুনতে গান। চাই। আজ থেকে আর কখনো বলবো না আর, কখনো বলবো না আর ভালোবাসি। ও আজ থেকে আর কখনো কাঁদবো না আর, নয়নে দেখিবে নাকি জলের রাশি। আজ থেকে আর কখনো বলবো না আর, কখনো বলবো না আর ভালোবাসি। কতটা কষ্ট পেলে এই মন হয় শ্মশান, তোমার কাছে সবই খেলা, প্রেম মানে পিছু টান। কতটা কষ্ট পেলে এই মন হয় শ্মশান, তোমার কাছে সবই খেলা, প্রেম মানে পিছু টান। নিয়েছো কেড়ে সুখ, নিয়েছো কেড়ে হাসি, যখনই বলেছি আমি তোমাকে ভালোবাসি। আজ থেকে আর কখনো বলবো না আর, কখনো বলবো না আর ভালোবাসি। ও আজ থেকে আর কখনো কাঁদবো না আর, নয়নে দেখবে না কেউ জলের রাশি। যখনই বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া, তখনই আঘাত করো, চোখে বয় জলধারা। যখন বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া, তখনই আঘাত করো,
আসলে যতটুকু গান শুনছিলাম তার থেকে বেশি কিন্তু বসে বসে আমরা অনেক বেশি এটা উৎসাহ নিয়ে আরো বেশি শুনতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এরপর আর কোন গানটা শোনা যেতে পারে, মাথায় কিন্তু সেই চিন্তাটাই চলছিল। নিশ্চয়ই রাবে আপনার মাথায় একই কথা যে আমরা একদমই। এরপর আর কি গান শুনতে পারি। গানের মাধ্যমে যে ভিন্ন রেশের সৃষ্টি হয়েছে, সকালটা শুরু হয়েছে সেই রেস ধরে রেখে একটা বিরতিতে যাচ্ছে। আমরা বিরতির আগে গান শুনছিলাম, এই গানের ফাঁকে ছোট করে জানতে চাই আপনাদের যে সম্মিলন, চমৎকার যে একটি মেলবন্ধন, সেটি কিভাবে তৈরি হলো? আমাদের কাহন যে বাজাচ্ছে সুদর্শন হচ্ছে আমার ভাই বোন, আমি বরিশালের ছেলে। সুদর্শন আমার বরিশালের ছেলে। ও দীর্ঘ অনেক বছর আমার সঙ্গে গান বাজনা করেছে। আর সাডেনলি সময়ের সাথে আমার পরিচয় খুব অল্প দিনের, বেশি দিনের না। আমি বাই লঞ্চে করে বরিশালে যাচ্ছি, আচ্ছা, তো ওরা কিছু ফ্রেন্ড মিলে গান করতেছিল আর কি। আচ্ছা। আর দুইটা গিটার নিয়ে। তা আমি তো গানের মানুষ, গান শুনি, আমি মানে সামনে গিয়েছি, তো আমিও কয়েকটা গান করলাম, এইভাবে পরিচয় ওর সঙ্গে। অর্থাৎ লঞ্চে হচ্ছে সমীরের সাথে পরিচয় হয়েছে। জি, জি। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আপনি দেখতে পাচ্ছেন কিনা, সবার মধ্যে কিন্তু একটা বয়সের তফাৎ আছে, কিন্তু তারপর যখন একসাথে গান করে তখন কিন্তু তার কোনো তফাৎ দেখতে পাই না, খুব একদমই না। ঘনিষ্ঠতা আমরা কিন্তু দেখতে পাই। সঙ্গীত তাদের এক সুতোই গেঁথেছে। আমরা আবারও গানে ফিরতে চাই, কোন গানটি শুনবো এখন? আচ্ছা, এবার আমি প্রাত লাকে খন্দ স্যারের একটি গান করব। আচ্ছা, কথা হচ্ছে কাউসার আহমেদ চৌধুরী, সুর লাকে খন্দ। শুনি। আমায় ডেকো না, ফিরানো যাবে না, ফেরারি পাখিরা ঘুরায় ফিরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা ঘুরায় ফিরে না।
ফেরানো যাবে না ফেরারি পাখিরা ভুলায় ফিরে না চমৎকার। আমি এবার একটা প্রশ্ন করতে চাই আপনাকে, মানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে কোন সংগ্রামটা আপনার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি আপনার জীবনে ছিল? এই পর্যন্ত আসতে আসলে কি কি বাধা পেরিয়ে আসতে হয়েছে? আসলে সঙ্গীত শিল্পীর সংগ্রাম হচ্ছে তার পরিচিতিটা, তাকে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। তো যুদ্ধ করতে হয় হচ্ছে সমাজে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, এই সমালোচনার সঙ্গে যুদ্ধ করতে হয়। অর্থনৈতিক ওই সাবজেক্টটা নিয়েও যুদ্ধ করতে হয়, এই তাকে প্রতি তো যুদ্ধ করে চলতে হয় আর কি। সেই পরিচিতিটা পেতে, তারপর এই যে পরিচিতিটা পেতে, কথাটা জি, জি। বললেন যে একটা সঙ্গীত ব্যান্ড তৈরি করতে কিন্তু জি। অনেক কিছুরই প্রয়োজন হয়, অনেক কিছুর বাদ্যযন্ত্র প্রয়োজন। লাগে জি, জি। অনেকগুলো। সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির বিষয় কিন্তু হ্যাঁ, এখানে একটা অবশ্যই, বড় অবশ্যই। ব্যাপার, যেখানে আসলে আমাদের দেশের আবি তেমন টিকে থাকাটাই কোনো তো রকম আসলে অনেক, টিকে থাকাটাই হ্যাঁ, অনেক টিকে দায় থাকাটা এখানে। অনেক কিন্তু মানে অনেক কষ্ট। আমি একটু ভিন্ন আঙ্গিকে ছোট করে জানতে চাই, পরিচিতি পাওয়ার পর যে মানুষের ভালোবাসা, শ্রোতার ভালোবাসা পাওয়া যায়, তখন কি সেই সংগ্রামের যেই পরিশ্রমটা সেটি কি অনেকাংশে ভুলে যাওয়া যায় কি? হ্যাঁ, অনেকাংশেই ভুলে যাওয়া যায়। মানুষের সেটির ভালোবাসা, জন্যই তো আসলে জীবনে এত মানুষের ভালোবাসা পেয়েছি এই গানের জন্য, অনেক ভালোবাসা পেয়েছি, সেটা ভোলার নাই। আমরা চাই আপনি আরো বেশি ভালোবাসা পান, আরো পরিচিতি পান। তবে এই মুহূর্তে হচ্ছে আমরা আরেকটা গানে যেতে চাই। ঠিক আছে। এবার আমি এলআরবির একটা গান করব, এটা গেয়েছিলেন আপনি, এসআই টুটুল গেয়েছিলেন। আচ্ছা, সবাই চলে যায় স্মৃতি রেখে যায় সবাই চলে যায় স্মৃতি রেখে যায় তবু জীবন কেটে যায় কেউ দুঃখ দিয়ে যায় কেউ দুঃখ নিয়ে যায় কেউ দুঃখ পেয়ে নিজেকে কাঁদায় কেউ দুঃখ দিয়ে যায় কেউ দুঃখ নিয়ে যায় কেউ দুঃখ পেয়ে নিজেকে কাঁদায় কত না লোকে আমায় দুঃখ দিয়েছে আমিও না বুঝে কত দুঃখ দিয়েছি কত না লোকে আমায় দুঃখ দিয়েছে আমিও না বুঝে কত দুঃখ দিয়েছি এই জীবনে সুখে দুঃখে বেঁচে থাকাই হলো শুধু কেউ দুঃখ দিয়ে যায় কেউ দুঃখ নিয়ে যায় কেউ দুঃখ পেয়ে নিজেকে কাঁদায় কেউ দুঃখ দিয়ে যায় কেউ দুঃখ নিয়ে যায় কেউ দুঃখ পেয়ে নিজেকে কাঁদায় আশা নিয়ে বেঁচে থাকা এই সব দিন স্মৃতি কথা হয়ে যাবে কোনো একদিন আশা নিয়ে বেঁচে থাকা এই সব দিন স্মৃতি কথা হয়ে যাবে কোনো একদিন আশায় জীবন ভেবে ভেবে বেঁচে থাকাই হলো শুধু কেউ দুঃখ দিয়ে যায় কেউ দুঃখ নিয়ে যায় কেউ দুঃখ পেয়ে নিজেকে কাঁদায় কেউ দুঃখ দিয়ে যায় কেউ দুঃখ নিয়ে যায়
যে কথাটা আপনি বলছিলেন, কেউ দুঃখ দিয়ে যায়, কেউ দুঃখ নিয়ে নিয়ে যায়। যায় এবং হচ্ছে স্মৃতি রেখে যায়। স্মৃতি রেখে যায়। আপনি নিশ্চয়ই আমাদের কাছে অনেকগুলো সুন্দর স্মৃতি রেখে যাবেন, দুঃখটা অবশ্যই না। অনেকগুলো আসলে কি বলবো, সুন্দর স্মৃতি কিন্তু অবশ্যই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাঝে আপনি রেখে যাবেন। আসলে একটা শিল্পী যদি দুঃখ না থাকে, সে যত বোদ্ধাই হোক না কেন, সে কিন্তু ভালো গান করতে পারে না। এটা আপনি জানেন কিনা জানি না। মনে কষ্ট দরকার। আর্টিস্টদের জন্য একটা কষ্টের প্রয়োজন কষ্ট না পড়ে। হলে ভালো গান করা যায় না। প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি যে নিজেকে আসলে ভবিষ্যতে কোথায় দেখতে চান? ভবিষ্যতে দেখতে চাচ্ছি আমি একজন পূর্ণাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে, আর আমি কিছু ভালো গানের সৃষ্টি করে যেতে চাই। নিজের গান তৈরি নিজের করতে গান। চাচ্ছেন, আচ্ছা। যেন মানুষ আমাকে মনে রাখে। একই এটাই প্রশ্ন আমার চাওয়া। একই প্রশ্ন সমীর আর সুদর্শনের কাছে। সমীর, ভাইয়ের কথাটি আমার মুখে লেগে আছিল, তো ওইটাই মানে ভাই যেটা বলেছে হ্যাঁ, সেটাই হ্যাঁ। হচ্ছে, জাস্ট বলে দিলে হবে। সুদর্শনের প্রত্যাশা কি? এটাই। আমার প্রত্যাশা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি এটা আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। আমাদেরও প্রত্যাশা আপনারা সঙ্গীত আঁকড়ে ধরেই বেঁচে থাকুন আর আমাদের ভালো ভালো গান উপহার দিন শ্রোতাদেরও। আমরা আবারও গানে ফিরতে চাই, তার আগে একেবারেই শেষ বিরতি থেকে আমরা ফিরেছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না, আমরা গানের মাধ্যমেই শেষ করব। দর্শক, যেমন রাব্বি বলছিলেন, আবারও দেখা হবে আগামীকাল। কোন গানটা শুনবো আমরা? আমরা প্রায়ত লাকি গন্ধ স্যারের একটি গান করবো। ঠিক আছে, শুনি। কোনো একটা গান। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না আরে, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ঘুরেও কি মনে পড়ে না, জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। ও তোরই মতো কোনদিন আমিও যে ভুলে যাব, তোরই মতো কোনদিন আমিও যে ভুলে যাব, তবু এই জ্বালা প্রাণে সইব না।